আসসালামু আলাইকুম। আজ আমরা আমাদের ছাগলকে গোসল করাবো, কারণ প্রচণ্ড গরম পড়ছে। এই গরমে ছাগল অসুস্থ হয়ে যাবে, ডিহাইড্রেশনে ভুগতে পারে। যার কারণে আমরা ছাগলকে গোসল করাবো। আপনারা যদি সম্ভব হয় তো নিজের ছাগলকে এইভাবে যত্ন নেবেন, সপ্তাহে অন্তত 2 বার গোসল করাবেন। আমার মনে হলো এই সময় একটি প্রতিবেদন করা দরকার, কারণ বাংলাদেশে এখন প্রচণ্ড গরম পড়ছে। আর এই প্রচণ্ড গরমের মধ্যে ছাগলকে অন্তত মাসে 2 থেকে 3 বার গোসল করানো উচিত। কিন্তু গ্রাম বাংলার কিছু লোকজন আছে যারা ভয় পায় ছাগলকে গোসল করাতে। তারা ভাবে যে ছাগলকে গোসল করালে মারা যায়, ঠান্ডা লাগে, জ্বর আসে। এই জন্য এই প্রতিবেদনটা করা হচ্ছে, যাতে এই প্রচণ্ড গরমের মধ্যেও আপনার পশুকে কষ্ট না দিয়ে তাদেরকে গোসল করাতে পারেন। কারণ আপনার ছাগলকে যদি গোসল না করান, সে হার্ট অ্যাটাক করে মারাও যেতে পারে, অথবা ডিহাইড্রেশনে ভোগে সে মারা যেতে পারে। তার শরীরে উচ্চ তাপমাত্রা চলে আসতে পারে, যার কারণে আপনি তাদেরকে অন্তত মাসে 2 থেকে 3 বার গোসল করাবেন। তাদের গায়ে তো আমরা পানি দিচ্ছি ঠিক করে, কোনো সমস্যা হচ্ছে না। তারা গোসল করছে বড় আনন্দে। দেখুন, তার গায়ে পানি ঢেলছে আমার আব্বা, আর এদিকে সহযোগিতা করছে আমার ছেলে আবু হুজাইফা। তারা দুইজনাই আমার কাজে অনেক সাহায্য করে, আর বিশেষ করে আমার আব্বা আমার খামার লাইফে অনেক সাহায্য করে। তার সাহায্যের জন্যই আমার এই খামারটা আগে যাওয়া সম্ভব হচ্ছে। আমার টুকিটাকি যে কাজ থাকে হাবে যাবে যা হোক, আব্বা সবগুলো করে দেয়। এই সেটটা আমি আর আব্বা একসাথেই বানাইছি, কোনো মিস্ত্রির কাছ থেকে না, নিজেই তৈরি করছি এটা। ইনশাল্লাহ আগামীতে কিছুদিন পরে নতুন একটি ঘর তৈরি হবে, যেহেতু ছাগলের সংখ্যা বাড়ছে এই জন্য। আর আমরা মোটর চালাই, ছাগলগুলোকে গোসল করাচ্ছি, তাদের গায়ে হুইল পাউডার দিচ্ছি, ডিটারজেন্ট যেটা বলে। আপনারা সাবান, শ্যাম্পু যেটা খুশি ব্যবহার করতে পারেন। দেখবেন যেটা দিয়ে পরজীবী মারা যায় এমন জাতীয় সাবান অথবা ডিটারজেন্ট ব্যবহার করবেন। ছাগলের গায়ে উকুন বা ছত্রাকনাশক কিছু জন্মাল থাকলে সেগুলো মারা যায়। আর ছাগল মাটিতে শুয়ে থাকার কারণে তাদের গায়ে অনেক ময়লা হয়, এই জন্য বল সাবান অথবা ডিটারজেন্ট জাতীয় কিছু দিয়ে তাদের গা ডললে গাটা খুব দ্রুত পরিষ্কার হয়। আর আপনার ছাগলের বাচ্চা হওয়ার পরে ছাগলের প্রসাবের রাস্তায় কিছু ময়লা জমে থাকে। অনেকে ভাবে যে ছাগলকে গোসল করালে ওই সময় ঠান্ডা লাগবে, বাচ্চারও ঠান্ডা লাগবে। না, এটা করবেন না। আপনি আপনার ছাগলকে সেদিনে সম্ভব না হলে তার পরের দিন গোসল করায় দিবেন। প্রস্রাবের রাস্তার আশেপাশে যেন কোনো রক্ত না জমে থাকে সেটা খেয়াল রাখবেন। রক্ত জমা থাকলে ওখান থেকে ইনফেকশন হয়ে ঘা হতে পারে। তাদেরকে পরিষ্কার করে গোসল করাবেন। আর এই গরমে তো গোসল করানো খুবই জরুরি, কারণ যা গরম পড়ছে মানুষই সহ্য করতে পারছে না, না বলা পশু কীভাবে সহ্য করবে। তাদের খেয়াল আপনাকেই রাখতে হবে। তাদের কি চাহিদা, তারা কি চাচ্ছে, বা তারা কিভাবে চলছে সেটা আপনার খেয়াল করতে হবে। তাদেরকে কিছু সময় দিবেন, একটু সময় করে দেখবেন, তাদের সাথে থাকবেন, বসবেন, দেখবেন তাদের মনের ভাব বুঝতে পারবেন। কারণ পশুগুলো তো আপনার, যেহেতু আপনার পশু আপনারই যত্ন নিতে হবে। আপনি পরনির্ভরশীল হয়ে থাকলে কখনো আপনার পশু বা আপনার খামারে কোনো উন্নতি হবে না। এই জন্য বলছি, আপনাদেরকে বলছি যে আপনারা আপনার খামারের প্রতিটি ছাগলকে এই গরমে গোসল করান, তাহলে ওদের মন ভালো থাকবে, শরীর সুস্থ থাকবে। এতে খাওয়া দাওয়ার রুচি বাড়বে, আর খাওয়া দাওয়ার রুচি বাড়া মানে তাদের শরীর স্বাস্থ্য উন্নতি ঘটবে। এই ছাগলটির নাম হচ্ছে ফুলঝুরি। এটি অনেক শক্তিশালী। আমার আব্বার একা পক্ষে সম্ভব নয় এর সাথে গোসল করানো, তাই আমার নিজেদের লেগে যেতে হলো একে ধরতে। এর সাথে পারাই সম্ভব নয়, এত জোর এর গায়ে। ছেলে পালাইছে ভয়তে, কারণ আমার ছেলে এই ছাগলটারে অনেক ভয় পায়। আর এটাই হচ্ছে আমার বাসার বেস্ট ছাগল। এটা আনুমানিক কত কেজি হবে বলতে পারবো না, তবে 80 থেকে 90 কেজির মধ্যে থাকবে। এটা এবারে
কিছুদিন পরে হিটে আসবে। হিটে আসলে ইনশাল্লাহ এটা শিরোহী জাতের ছাগল। এর সাথে যেহেতু আমার যশোর শহরে শিরোহী জাতের কোনো পাঠা নাই, তাই এটাকে আমি একটি বিটলের সাথে ক্রস দিব, যেন দেখব কী জাতের ছাগল আসে এইটা। আর আপনাদেরকে একটা কথা বলছি, আপনার খামার ব্যবস্থায় সবসময় ঘাস রাখবেন। ঘাস ছাড়া একটা খামার টিকানো অসম্ভব। আর খামার বিষয়ে নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে ফলো দিয়ে অথবা সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম।